উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে পাঠভবনের ছাত্র উজান চক্রবর্তী। ভবিষ্যতে সে বাংলা সাহিত্য নিয়ে পড়তে চায়। পড়াশোনার পাশাপাশি গান গাইতেও ভালোবাসেন উজান। ফল প্রকাশের পর আর+এর মুখোমুখি উচ্চ মাধ্যমিকের নবম স্থানাধিকারী উজান চক্রবর্তী। প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর কলকাতার যে ফলাফল, কলকাতার যে রেজাল্ট, তা বেশ ভালো হয়েছে। ইতিমধ্যেই একেবারে আর+এর সামনে আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে নবম স্থানাধিকারী উজান চক্রবর্তী। আমরা কথা বলবো উজানের সঙ্গে। উজান, প্রথমেই এরকম একটা ফলাফলের জন্য আর+এর পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে যেটা জানতে চাইবো, উজান, কেমন লাগছে? খুব অদ্ভুত একটা ফিলিং, কারণ এরকম তো এর আগে কখনো আমি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি, এবং সত্যি বলতে এটার কোনো আশাও আমার কাছে ছিল না যে এরকম কিছু একটা হবে। সেই জন্য মানে খুব আনন্দও যেমন হচ্ছে এবং ভীষণ নতুন রকম একটা অভিজ্ঞতা। এই যে একেবারে 9th হয়েছে, এত পরীক্ষার্থী, এত একটা টাফ, অবশ্যই একটা টাফ কম্পিটিশন, তার মধ্যে 9th হলে আজকে, এবং এক্সপেকটেশন কি ছিল? এক্সপেকটেশন সত্যি বলতে আমি সেরকম কিছু কোনো পরীক্ষার পরেই রাখি না। আমার একটাই ক্রাইটেরিয়া, আমাকে ভালো একটা রেজাল্ট করে জীবনে দাঁড়াতে হবে, এবং সেই প্রত্যাশাটাই আমি এবারও রেখেছিলাম। এটা যেটা হয়েছে সেটা আমার কাছে একটা উপরি পাওনা। তো এই উপরি যে পাওনা, এই উপরি পাওনার পরে আগামী দিন উজান কি করবে? এটা একটা বড় প্রশ্ন। আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে আমার সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছে। তো দেখা যাক কি হয়। এবার তো সমস্ত কলেজে অ্যাডমিশন শুরু হবে, সেটার জন্য অ্যাপ্লাই করব, দেখা যাক কি হয়। আমরা একটা জিনিস সাধারণভাবে দেখে থাকি যে যারা মূলত র্যাঙ্ক করে তাদের ক্ষেত্রেই উজান, তাদের কথাই বলছি, যে বিজ্ঞান নিয়ে পড়বে, গবেষক হবে, বৈজ্ঞানিক একটা দিকে যাবে, বা কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই সমস্ত জায়গায় যাবে। সেখানে দাঁড়িয়ে তুমি বলছো তুমি সাহিত্য নিয়ে পড়বে। বাংলা সাহিত্য না ইংলিশ সাহিত্য? বাংলা সাহিত্য আমার খুব কাছের। আমার দুটো সাহিত্যই পড়তে, আমার যখন আমি স্কুলে পড়তাম, এই দুটো সাহিত্য, এই দুটো সাবজেক্ট, বাংলা আর ইংলিশ, আমার বরাবর খুব প্রিয় সাবজেক্ট ছিল। কিন্তু বরাবর আমি বাংলা সাহিত্যকে আরও অনেক আপন করে পেয়েছি। সেই জন্যই আমার বাংলা সাহিত্যের বাংলা সাহিত্য পড়ার দিকেই বেশি ঝোঁক। 11-12-এ তোমার স্ট্রিম কি ছিল, মানে মাধ্যমিকের পরে কোন স্ট্রিম নিয়ে পড়েছো? আর্টস। এবং এই যে আজকে একেবারে নবম হয়েছে উজান, স্বাভাবিকভাবেই মা বাবা বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি। তোমার স্কুলের টিচার, তোমার গৃহশিক্ষক যারা ছিলেন, নিশ্চয়ই প্রত্যেকে, অবশ্যই নিশ্চয়ই, কেন প্রত্যেকে ভীষণভাবে খুশি। এবং এই যে এইচএস এর আগের যে প্রিপারেশন, কীরকমভাবে চলতো প্রিপারেশন? কত ঘন্টা পড়তে, কী কী করতে, কী কী করতে না? আমি সত্যি বলতে যেরকমভাবে উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নিতে হয় আমি সেরকমভাবেই নিতাম, পড়াশোনা করতাম। কিন্তু এটা বললে ভুল হবে যে সারাক্ষণই বইয়ের মধ্যে ঢুকে থাকতাম, এমনই নয়। আমি প্রচুর সিনেমা দেখতাম, বই পড়তাম, গান শুনতাম। এগুলো আমার বরাবরই করতে খুব ভালো লাগে। তো সেগুলোর মধ্যে দিয়েই, এবং আমি যেহেতু গান গাইতে পারি অল্প বিস্তর, সেই জন্য আমি গানের রেয়াজ করতাম। এইগুলো হচ্ছে ভালো থাকার বিভিন্ন উপায়। আমরা সরাসরি কথা বলছিলাম উচ্চ মাধ্যমিকের নবম স্থানাধিকারী উজান চক্রবর্তীর সঙ্গে, এবং আগামী দিনের পরিকল্পনা, এবং এই যে উচ্চ মাধ্যমিকের এই যে সফলতা, সেই সফলতার আসতে গিয়ে ঠিক কী কী করেছে উজান, কোন কোন জায়গায় আগামী দিনে যারা পরীক্ষা দেবে সেই জায়গাগুলোতে কাদের কোন জায়গাতে নজর দিতে হবে, সবটাই আমরা শুনে নিলাম। আগামী পথটা যেন আরও অনেকটা ভালো হয় উজানের, সেই কামনা, সেই একেবারেই সেই শুভেচ্ছা অবশ্যই রইল। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর+নিউজ, কলকাতা।